বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হল গেদে দর্শনা স্থলবন্দর। আর আজকে আমরা উপস্থিত হয়েছি এই স্থলবন্দরের বাংলাদেশ প্রান্তের জয়নগর সীমান্তে। এই ভিডিওতে তুলে ধরব বর্তমানে এই স্থলবন্দরের হাল হকিকত সম্পর্কে বিস্তারিত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। একসময় গেদে জয়নগর সীমান্তবর্তী বর্ডারটি খুবই ব্যস্ত থাকতো, জমজমাট থাকতো, এখানে লোকারণ্য থাকতো। এই যে আমরা এসে বসে আছি অনেকক্ষণ ধরে, এখানে একজন লোককে আমরা বাংলাদেশ প্রান্ত শেষ করে ভারত প্রান্তে যেতে দেখিনি। এখন অবশ্যই মনে করেন সুবিধা হলে মনে করেন ভিসা টুরিস্ট ভিসা যদি খুলতো সবার ভালো হইতো সব ছাড়া। এবং এই অংশটা বাংলাদেশ, বিডি, বিডি লেখা আছে। এই যে আমি এখন বাংলাদেশে আছি আর কি। আর যদি আমি এই পাশে চলে আসি, যে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এই পাশে ইন্ডিয়া লেখা আছে। আর মজার বিষয় হচ্ছে যে আমরা এখন পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে ঢুকে পড়েছি, তাই না? আজকে আমাদের ভ্রমণ গল্প শুরু হচ্ছে চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে। এখান থেকে মোটর বাইকে যাত্রা শুরু হলো আমাদের। গন্তব্য দর্শনা হয়ে সোজা জয়নগর সীমান্ত। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে জয়নগর সীমান্ত পর্যন্ত দূরত্ব 20 কিলোমিটারের মতো। আর বাইকে যেতে সময় লাগবে সর্বোচ্চ 30 মিনিট। কথা বলতে বলতে পৌঁছে গেলাম দর্শনা শহরের বাস স্ট্যান্ডে। এই চৌমুহনী থেকে একটি রাস্তা গেল দর্শনা রেল স্টেশন। একদিকে যশোর হয়ে খুলনা, আর আমরা চলেছি দর্শনা শহর হয়ে সোজা জয়নগর বর্ডার। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির প্রধান ফটকে। ইচ্ছা ছিল এই চিনিকল আজকে পরিদর্শন করব, কিন্তু এখানে এসে জানতে পারলাম বর্তমানে এটি বন্ধ রয়েছে। মূলত আখের মৌসুম শেষ হয়ে যাবার কারণেই বন্ধ। তাই আবারও যাত্রা শুরু করলাম বর্ডারের দিকে। করতে করতে এর মধ্যে ডেন্টালের কোর্স করলো। চলতি পথেই প্রথমে আমরা দর্শনা সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। দর্শনা চুয়াডাঙ্গা জেলার ভারত সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ একটি পৌর শহর। দেশের প্রথম রেললাইন ও বৃহত্তম চিনিকল কারখানা কেরু অ্যান্ড কোম্পানি এখানে অবস্থিত। দর্শনার জয়নগর গেদে সীমান্ত অন্যতম একটি স্থলবন্দর। বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াতকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি এই দর্শনা হয়ে ভারতে যাতায়াত করে, যদিও বর্তমানে এটি বন্ধ আছে। স্বাভাবিক সময়ে দর্শনার জয়নগর গেদে সীমান্ত ব্যবহার করে প্রতিদিন কয়েক হাজার মানুষ দুই দেশের মধ্যে যাতায়াত করে। চলতি পথে সীমান্তবর্তী গ্রাম জয়নগরে একটি ভারত বাংলাদেশ সীমানা পিলার দেখে থেমে গেলাম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি জয়নগর দর্শনা চুয়াডাঙ্গা, অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার দর্শনার যে জয়নগর গেদে বর্ডার, এই বর্ডারের সীমান্তবর্তী গ্রাম হচ্ছে জয়নগর। আর জয়নগরের যে জায়গাটা আমরা আছি এটা হচ্ছে বাংলাদেশ। এটা বাংলাদেশ আর ভারতের মধ্যে যে সীমান্তবর্তী পিলার, এবং এই অংশটা বাংলাদেশ, বিডি, বিডি লেখা আছে। এই যে আমি এখন বাংলাদেশে আছি আর কি। আর যদি আমি এই পাশে চলে আসি, যে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এই পাশে ইন্ডিয়া লেখা আছে। তা আমি এখন ইন্ডিয়াতে আছি, অর্থাৎ এই যে আমি বাংলাদেশে, এখন আমি বাংলাদেশে, আবার এই পাশে আসলে ইন্ডিয়া আর কি। তো এই হচ্ছে বাংলাদেশ আর ভারত সীমান্ত। আর এখানে মজার বিষয় হচ্ছে যে এখানে কাঁটাতারের যে বেড়া, এটা অনেক দূরে আর কি, যেটা ভারত সীমান্তের মধ্যেই। আর এখানে বাংলাদেশের জমি হচ্ছে এই পাশে, আর এই পাশের জমিটা হচ্ছে পুরোপুরি ইন্ডিয়ার। তো আপনারা যদি পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া আসতে চান, তাহলে আপনারা এই জয়নগর থেকে কিন্তু এই যে আমরা এখন ইন্ডিয়াতে আছি চলে আসতে পারবেন।
আমরা এখন বর্ডারের দিকে আরও যাব, আমরা একটু সীমান্তের দিকে যাব, দেখব যে আসলে এখানে কতদূর পর্যন্ত যাওয়া যায় আর কি ইন্ডিয়ার প্রান্তের। তো আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বললাম, তারা বলছে যে এই আমরা যে প্রান্তে আছি এটা হচ্ছে ভারত প্রান্তেই, ভারত সীমান্ত এবং ভারতেরই জায়গা, এবং এখানে যে নদী আছে একটা ছোট নদী, আর এই যে ল্যান্ডটা যেটাতে আমরা এখন হাঁটছি, যেটাতে আমরা চলছি, এটা ইন্ডিয়ানদের হলেও এটাকে নোম্যান্স ল্যান্ড বলে আর কি। এই যে নদীটা, এই নদীর হচ্ছে যে পারে যারা চলাফেরা করছে এরা বাংলাদেশি, এই যে নদীর পারে, এবং এখানে বিজিবি বিএসএফ এর টহলও আছে, দুই পাশেই টহল দিচ্ছে দেখলাম। আমাদের এই প্রান্ত থেকে কিছুক্ষণ আগে বিজিবি দল টহল দিয়ে গেল, তারা টহল দিচ্ছে আর কি। আসলে ভালো লাগছে, বাংলাদেশে থেকে আজকে ইন্ডিয়াতে আছি, মানে ভিসা পাসপোর্ট ছাড়াই। আসলে খুব ভালো লাগছে ভাই, ধন্যবাদ আপনাকে যে বাংলাদেশ ইন্ডিয়া দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর এখানে স্থানীয় লোকজনের সাথে কথা বললাম, তারাও বলছে যে আপনারা এখন ইন্ডিয়ার মাটিতে আছেন। তো আসলে সুন্দর দুই দেশের মিলন মেলা এখানে। মজার বিষয় হচ্ছে যে আজকে আমরা এখানে এসেছি কিন্তু আমাদের এই ইদ্রিস ভাইয়ের সাথেই, উনি আমাকে নিয়ে আসছেন এখানে, কারণ এই জায়গাগুলো ওনার অনেক চেনা। আর আমি যদিও আগে একবার ইন্ডিয়াতে গিয়েছিলাম এই বর্ডার হয়ে, তখন এসেছিলাম, কিন্তু এখানে এরকম নামিনি। আর মজার বিষয় হচ্ছে যে আমরা এখন পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে ঢুকে পড়েছি, তাই না? আপনাদের ইন্ডিয়ান সীমান্তে বসবাস করেন, কেমন লাগে আপনাদের এখানে? ভালোই লাগে। কোনো সমস্যা তো হয় না? না। আচ্ছা, আপনি বলছেন যে এই দোকানটা হলো বাংলাদেশের, আর এই পাশে যে এই বাঁশ গাছ, এই বাঁশ গাছগুলো হচ্ছে ভারতের, তাই তো? হ্যাঁ, ভারতে। এভাবে পড়েই আসে, চলছে এভাবে। হ্যাঁ, এখন এই যারা লাগাইছে এরা কাটে কেটে। আর এই জমিতে কোনো চাষবাস করতে ওরা আসে না, মানে না ইন্ডিয়ান না, মুসলিম? ও আগাগোড়া পড়ে থাকে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার দামোড়হুদা উপজেলার একটি ব্যস্ততম স্থলবন্দর হল এই জয়নগর। গেদে দর্শনা স্থলবন্দরটি মূলত বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরের পরই এর অবস্থান। এই রেলপথ ব্যবহার করে বাংলাদেশ ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। জয়নগরের অপর প্রান্তে আছে গেদে সীমান্ত। গেদে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাংলাদেশ সীমান্তবর্তী ট্রানজিট পয়েন্ট ও চেকপোস্ট। 1862 সালে গেদেতে রেল স্টেশন নির্মিত হয়। শিয়ালদা গেদে রেলপথ ব্যবহার করে দুই দেশের মানুষ কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। দেশভাগের আগে কলকাতা থেকে গেদে দর্শনা রেলপথ ব্যবহার করে সরাসরি গোয়ালন্দ ঘাট পর্যন্ত ট্রেন চলাচল করত। দীর্ঘ সময় পরে 2008 সাল থেকে দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হয়। ভিডিও করা নিষেধ এখন? কয় এটাকে তো করলাম করা করে গেছে, নিয়ম শৃঙ্খলা অনেক হার্ড করে দিয়েছে। আগে তো এসব কিছু ছিল না, এই ঘর ছিল না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি দর্শনা গেদে স্থলবন্দরের দর্শনা প্রান্তে, অর্থাৎ এই বর্ডারের নাম হচ্ছে জয়নগর বর্ডার। দর্শনার কাছে এটা নিকটবর্তী। একসময় গেদে জয়নগর সীমান্তবর্তী বর্ডারটি খুবই ব্যস্ত থাকতো, জমজমাট থাকতো, এখানে লোকে লোকারণ্য থাকতো। যখন ট্যুরিস্ট ভিসা চালু ছিল এবং বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা এবং সার্বজনীনভাবে মেডিকেল ভিসা প্রদান করতো, তখন কিন্তু একদম লোকে লোকারণ্য থাকতো। এখানে দীর্ঘ লাইন থাকতো ইমিগ্রেশন কাস্টমসে, খুব ভিড় থাকতো। আমি নিজেও এই স্থলবন্দর দিয়ে গিয়েছি। এখানের লোকের হাকডাক এবং ব্যাগ লাগে চেক, বিরাট একটা জমজমাট অবস্থা। বর্তমানে কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে যতগুলি স্থলবন্দর আছে সবগুলি এরকম শুনশান নীরব, খাখা করছে, লোকজন নেই। যেহেতু এখন ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, বিজনেস ভিসা দিচ্ছে না, বা ট্রানজিট ভিসা দিচ্ছে না, এরকম অনেক ভিসা দিচ্ছে না। আর সীমিত পরিসরে দিচ্ছে শুধুমাত্র মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, যেটা স্টুডেন্টদের তৃতীয় কোনো দেশে অ্যাম্বাসি ফেস করার জন্য লাগে, এবং স্টুডেন্ট ভিসা। এই তিন ধরনের ভিসা শুধুমাত্র দেওয়া হচ্ছে, তাও সীমিত পরিসরে, খুব অল্প পরিসরে। যে ভিসা দিয়ে খুব স্বল্প সংখ্যক লোক ভিসা পেয়ে এই বর্ডার দিয়ে যেতে পারছে। ফলে এই যে আমরা এসে বসে আছি অনেকক্ষণ ধরে, এখানে একজন লোককেও আমরা বাংলাদেশ প্রান্ত শেষ করে ভারত প্রান্তে যেতে দেখিনি। ফলে এখন বলতে গেলে একেবারেই শুনশান নীরব।
আমরা চাই ভারত বাংলাদেশের মধ্যে আবার সুসম্পর্ক গড়ে উঠুক, বাংলাদেশের লোক ভারতে যাক, ভারতের লোক বাংলাদেশে আসুক। কারণ দুই দেশের মধ্যে কিন্তু একটা আর্থিক সম্পর্ক আছে, এক দেশের আত্মীয় স্বজন অন্য দেশে আছে, অন্য দেশের আত্মীয় স্বজন এই দেশে আছে, ফলে যাওয়া আসাটাও দরকার। এবং ট্যুরিজম ব্যবসাটাকে যদি বাড়ানো যায় তাহলে বাংলাদেশের লাভ এবং ভারতেরও কিন্তু সর্বোপরি লাভ। তো আমরা চাই যে এরকম শুনশান নীরব বর্ডার চাই না, আমরা চাই সীমান্তবর্তী সমস্ত বর্ডারগুলো আবার খুলে যাক, আবার ভিসা চালু হোক, মানুষ চিকিৎসা নিতে ভ্রমণ করতে ভারতে যাক এবং ঘুরে আসুক, বাংলাদেশে ভারতের লোক আসুক। আমরা চাই সুন্দর একটি সুসম্পর্ক। আপনার বাড়ি কোন জায়গায়? দর্শনা। দর্শন থেকে আসছেন এখানে? জি। আচ্ছা, এই বর্ডার তো এখন প্রায় বলতে গেলে মৃত প্রায় হয়ে আছে, তা আপনাদের কোনো সমস্যা হচ্ছে ব্যবসা বাণিজ্যে বা অন্যান্য কাজে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হচ্ছে। যেমন কী ধরনের সমস্যা? সমস্যা মনে করেন সব জায়গায় মনে করেন এসব গাড়ি ঘোড়া বন্ধ, বিভিন্ন মানুষের রুজি বন্ধ। এই মানে যারা ইমিগ্রেশন কাস্টম সংক্রান্ত কাজকাম করে, যারা এই যে ইমিগ্রেশন সহযোগিতা করে, যারা এখানে দোকানপাট সবই বন্ধ, তাই না? সবই বন্ধ, সবই অপরিস এখন। একেবারে মনে করেন অবস্থা এখন খারাপ। ঠিক আছে, বলে আপনারা তো চান যে বাংলাদেশ ভারতের মধ্যে সব ভিসা চালু হয়ে যাক, লোকজন যাতায়াত করুক? হ্যাঁ অবশ্যই। এখন অবশ্যই মনে করেন সুবিধা হলে মনে করেন ভিসা, ট্যুরিস্ট ভিসা যদি খুলতো সবার সব ভালো হইতো সব ছাড়া। এখন মনে করেন ট্যুরিস্ট মেডিকেল ভিসা যা মানে খুলেছে, ওই মনে করেন লোকজন এই যাতায়াত করছে অল্প। 100%-এর মধ্যে মনে করেন কোনো মনে করেন লোকে একেবারেই কম, এক কথায়। গত 5ই আগস্ট বিগত সরকার পতনের পর ভারত প্রায় সকল ধরনের ভিসা সার্ভিস বন্ধ রেখেছে। ফলে ব্যস্ততম এই স্থলবন্দরটি এখন ফাঁকা, শুনশান, নীরব, যেখানে সবসময় ভিড় লেগেই থাকতো ভারতগামী এবং ভারত থেকে আগত পর্যটকদের দীর্ঘ লাইন। আর আজ এখানে এই নীরবতা দেখে সত্যি অবাক লাগে। আমরা প্রত্যাশা করি উভয় দেশের মধ্যে আবারও সম্পর্ক স্বাভাবিক হবে, সকল ধরনের ভিসা সার্ভিস চালু হবে এবং আবারও ব্যস্ততায় মুখর হয়ে উঠবে এই বন্দর। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।